হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? দেখতে পাচ্ছিস স্ক্রিন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো ১ম এ যেরকম আ ওই যে SHP ফাইল হয়, .shp ফাইল হয়, সেরকম একটা ফাইল তোমাদের তৈরি করতে হবে। তো এক্ষেত্রে কি হবে? ফার্স্ট এ আমাকে আ ২ টো ইমেজ অর্থাৎ ২ টো ব্যান্ড আমি বলেছিলাম আ ব্যান্ড ৫ আর হচ্ছে ব্যান্ড ৩ এক্ষেত্রে তোমাদের ১ম এ নিতে হবে। তো ১ম এ লেয়ার থেকে অ্যা লেয়ারে যাবে। লেয়ার থেকে তোমাদের যেতে হবে আ লেয়ার থেকে এড লেয়ারে যাবে। এড লেয়ার থেকে এড রাস্টার লেয়ার। ১ম এ ক্লিক করবে। আবার দেখায় তো NDWI এর ক্ষেত্রে ব্যান্ড ৫ এবং ব্যান্ড ৩ এই দুটোকেই প্রধানত নিতে হয়। তো ১ম এ আমি কোথায় যাবো? ১ম এ আমি যাবো আ রাস্টার সরি লেয়ার, লেয়ার থেকে এড লেয়ার থেকে এড রাস্টার লেয়ার। এইখানে ফার্স্ট এ আমাকে যেতে হবে। যাওয়ার পর রাস্টার লেয়ারে যাওয়ার পর এই যে রাস্টার ডেটা সেটস এর এখানে দেখবে মোর বাটন আছে, এখানে ক্লিক করবে। করার সাথে সাথে এখানে দেখবে যে তোমাদের যেখানে স্যাটেলাইট ইমেজ গুলো আছে, সেই স্যাটেলাইট ইমেজ গুলো তোমাকে এখান থেকে নিতে হবে। তো স্যাটেলাইট ইমেজ আমি এখানে সার্চ করি, দেখি কোথাও স্যাটেলাইট ইমেজ পাওয়া যায় কিনা। এই স্যাটেলাইট এই যে, তো আমি এখান থেকে ব্যান্ড 3 এই যে ব্যান্ড 3 নেবো আর হচ্ছে ব্যান্ড 5 নেবো। এই দুটোকে আমি নিয়ে আমি এটাকে ওপেন করলাম, ওপেন করে অ্যাড করলাম। দিয়ে ক্লোজ। দেখো আমার এখানে ব্যান্ড 3, ব্যান্ড 5 দুবার চলে এসেছে। তো ব্যান্ড 3 আর ব্যান্ড 5 কে কিন্তু এখানে নিতে হবে, অন্য ব্যান্ড নিলে এখানে আসবে না। ব্যান্ড 3 হচ্ছে ব্লু ব্যান্ড এবং ব্যান্ড 5 হচ্ছে এখানে নিয়ার ইনফ্রারেড ব্যান্ড। এই যে ব্যান্ড 3 আর ব্যান্ড 5 আমি এখানে নিয়েছি। এরপর এখানে যে কাজটা করতে হবে এইটাকে রাস্টার ক্যালকুলেশনে ফেলতে হবে। কোথায় যাব? রাস্টার, রাস্টার থেকে রাস্টার ক্যালকুলেটরে যাব। রাস্টার থেকে রাস্টার ক্যালকুলেটর। তো এই রাস্টার ক্যালকুলেটরে গিয়ে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ব্যান্ড 5 আর ব্যান্ড 3 এর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা আমি তোমাদের লিখে দিই, তোমরা আগে লিখে নাও। ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে যে ব্যান্ড 3 মাইনাস ব্যান্ড 5 ব্যান্ড 3 মাইনাস ব্যান্ড 5 এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। ব্যান্ড 3 মাইনাস ব্যান্ড 5 বাই ব্যান্ড 3 প্লাস ব্যান্ড 5। এই হচ্ছে ফর্মুলা তোমাকে ক্রিয়েট করতে হবে। ব্যান্ড 3 মাইনাস ব্যান্ড 5, ব্যান্ড 3 প্লাস ব্যান্ড 5। ঠিক আছে? তো NDWI এর আরেকটা জিনিস বলে দিই, যে ভ্যালুটা আসবে সেটা কি হয়। NDWI আছে যেটা করাচ্ছি, তো এর যে মানগুলো আসে যদি তোমার লেস দেন পয়েন্ট লেস দেন 0, হ্যাঁ, লেস দেন যদি 0 অর্থাৎ মাইনাসে যদি ভ্যালু আসে তাহলে সেটাতে মোটামুটি সেগুলো ব্যারেন ল্যান্ড অবলিক বিল্ট আপ এরিয়া এটাকে বোঝায়। ব্যারেন ল্যান্ড অথবা বিল্ট আপ এরিয়া, অর্থাৎ এই যে বসতি স্থলভাগ এইগুলোকে বোঝায়। যদি মান 0.1 থেকে 0.2 এর কাছাকাছি হয়, অর্থাৎ
যদি মান 0.1 থেকে 0.2 এর কাছাকাছি হয় তাহলে সেটা হবে মোটামুটি ভেজিটেশন। হ্যাঁ, লাইট ভেজিটেশন লেখাই বেটার, ভেজিটেশন। আবার যদি মান 0.2 থেকে 0.3 দিকে হয় তাহলে সেটা এগ্রিকালচার ল্যান্ড, ইরিগেটেড এগ্রিকালচার, অর্থাৎ জমিতে, চাষের জমিতে জল দেওয়া হয়েছে, ইরিগেটেড এগ্রিকালচার ল্যান্ড, ইরিগেটেড এগ্রিকালচার ল্যান্ড, অর্থাৎ যে চাষের জমিতে জল দেওয়া হয় সেগুলোকে ইরিগেটেড বলে, হ্যাঁ, ইরিগেশন বলে, সেই ইরিগেটেড এগ্রিকালচার ল্যান্ড। আবার যদি 0.3 থেকে 0.4 হয় তাহলে মোটামুটি সেগুলো সোয়ালো ওয়াটার বডি বলা হয়, সোয়ালো ওয়াটার বডি। অর্থাৎ ওয়াটার বডি এক্ষেত্রে সোয়ালো কোনগুলো, যেগুলো হচ্ছে তোমার যেগুলোতে গভীরতা কম সেগুলোকে মোটামুটি সোয়ালো ওয়াটার বডি বলা হয়ে থাকে। ঠিক আছে। আবার যদি মোটামুটি ভ্যালু যদি 0.4 এর বেশি হয়, হ্যাঁ, 0.4 এর যদি বেশি হয় তাহলে সেগুলোকে কি বলা হয়, সেগুলোকে বলা হবে মোটামুটি সোয়ালো ওয়াটার বডি। 0.4 এর যদি সেটা বেশি হয় তাহলে এটা মোটামুটি ডিপ ওয়াটার বডিজ অবলিক রিভার, ডিপ ওয়াটার বডি অবলিক রিভার, অথবা তোমাদের এটা লেক হতে পারে, এই ধরনের হয়ে থাকে 0.4 এর বেশি হলে, বা ওশান হতে পারে। মোটামুটি এই হচ্ছে এখানকার অ্যাকচুয়ালি এটাকে আমি তোমাদের পাঠিয়ে দিলাম যে এনডিডব্লিউআই ইন্ডেক্সে মোটামুটি এই ধরনের জিনিসটা থাকে। আমি তোমাদের এটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। এবং এই যে ফর্মুলাটা এনডিডব্লিউআই এর যে ফর্মুলা, এটাকে মাথায় রাখবে। এনডিডব্লিউআই এটা হচ্ছে ফর্মুলা, ব্যান্ড 3 মাইনাস ব্যান্ড 5। এটাকে আমরা করব আজকে, এটাকে কিভাবে কম্পিউটেশন করতে হয় এটাকে করব। তো ফার্স্টে এটুকুনি করার পর তাহলে আমরা কি করলাম, আবার একটু ব্যাকে যাই। ব্যান্ড 3 আর ব্যান্ড 5 এই দুটোকে প্রথমে আমরা ওই রাস্টার থেকে নিয়ে এসেছি। এরপর আমরা যাব রাস্টার থেকে রাস্টার ক্যালকুলেটর। যে রাস্টার ক্যালকুলেটরে যাব, এখানে ব্যান্ড 3 আর ব্যান্ড 5 তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই যে B3 লেখা আছে আর B5, ব্যান্ড 3 আর ব্যান্ড 5। তাহলে ফর্মুলা কি বলেছিলাম দেখো, এখানে ফর্মুলা লেখা আছে ব্যান্ড 3 মাইনাস ব্যান্ড 5। তাহলে কি করব, আমরা যে কাজটা করব, এই ব্যান্ড প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ব্যান্ড 3 ডবল ক্লিক মাইনাস ব্যান্ড 5 ডবল ক্লিক, এর উপর ডবল ক্লিক করলে নিচে এখানে চলে আসবে। তারপর ফার্স্ট ব্র্যাকেট অফ করলাম, এই যে অফ হয়ে গেল। এরপর বাই চিহ্ন দিলাম, তারপর আবার একটা ফার্স্ট ব্র্যাকেট অন করে ব্যান্ড 3 প্লাস ব্যান্ড 5 দিয়ে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট অফ করে দিলাম। ঠিক আছে, অর্থাৎ ফর্মুলাটা এখানে লিখেছি ব্যান্ড 3 মাইনাস ব্যান্ড 5, ব্যান্ড 3 প্লাস ব্যান্ড 5, যেখানে সিম্বল এবং ফার্স্ট ব্র্যাকেট গুলো কিন্তু ঠিক দিতে হবে। আর কি করব, এরপর আউটপুট লেয়ারে যাব। আউটপুট লেয়ারের এখানে মোর বটমে ক্লিক করব। মোর বটমে ক্লিক করে আমি এটা যার মধ্যে সেভ করতে চাই সেখানে আমি এটা লিখলাম NDWI ম্যাপ। এটাকে একটা ডেস্কটপে কোনো ফোল্ডারের মধ্যে আমি এটাকে সেভ করি। সেভ করার পর আমি ওকে করে দেবো। একটু সময় নেবে, দেখো ওকে করার সাথে সাথেই এরা একটু সময় নিচ্ছে, নেওয়ার পরে এটা হয়ে যাবে। ঠিক আছে, এই যে হয়ে গেল। তাহলে এই অবধি হলো। হওয়ার পর তুমি যদি তোমার ব্লকের কোনো কাজ করতে চাও তাহলে কি করতে হবে, তোমার যদি কোনো ডিজিটাইজ ম্যাপ করা থাকে তাহলে এর উপরে তুমি ফেলতে পারো। অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টে আমার এখানে করা আছে, যেমন দেখি আমার নদিয়া ডিস্ট্রিক্টে একটা ম্যাপ করা ছিল,
এই যে SHP, তো দেখি এই যে ডট SHP, ব্লক ডট SHP, এটাকে আমি ওপেন করে দেখি এটার উপর পড়ছি কিনা। এই যে দেখতে পাচ্ছ আমার এটা ডিজিটাইজ করেছিলাম, অর্থাৎ SHP ফাইল থাকলে কিন্তু সেগুলো খুব সহজেই এর উপরে চলে আসবে। এই অঞ্চলের উপর যদি SHP ফাইল তোমার কোনো একটা এলাকার করা থাকে। তো এটা তো এর আগেও আমি দেখিয়েছি। তো এরপরে আমি এটাকে ক্লিপ করে নেবো, অর্থাৎ আমার যে NDWI ম্যাপটা বেরিয়েছে এটাকে আমি ক্লিক করে নিয়ে কেটে নেবো। কাটার পোর্শন কি? প্রথমে আমাকে রাস্টারে যেতে হবে, রাস্টার থেকে এক্সট্রাকশনে যেতে হবে, এবং এটা ওই NDVI এর মতোই, NDVI এর পরবর্তী অংশটা এক্সট্রাকশন থেকে ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার। তো এখানে ইনপুট লেয়ার NDWI ম্যাপ দেবো, অর্থাৎ যে NDWI ম্যাপটা আমি এখনই আমার বেরোলো তৈরি করার পর। আর মাস্ক লেয়ার যেটা আমার SHP ফাইল অর্থাৎ ডিজিটাইজ করেছিলাম, এই যে এইটা সেই নামে আছে ব্লক, সেটা দিলাম। এরপর একটু নিচের দিকে নেমে ক্রিয়েট অ্যান আউটপুট আলফা ব্যান্ড, এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর আমি আরেকটু নিচে নামবো, নিচে নেমে এই যে ক্লিপ মাস্ক লেয়ার, এখানে সেভ মোর বটমে গিয়ে সেভ টু ফাইল করব, দিয়ে এটার একটা নাম দিয়ে এটাকে সেভ করব, NDWI কল্যাণী, কল্যাণীর ম্যাপ তাই কল্যাণী লিখলাম, দিয়ে সেভ। তাহলে কি কি করলাম? প্রথমে NDWI যেটা ক্যালকুলেশন করে, যেটা ওরা ক্যালকুলেশন করলো রাস্টার, সেই নামে এটা ইনপুট লেয়ারে দিলাম। মাস্ক লেয়ারে যেটা ডিজিটাইজ ব্লক ছিল সেটা দিলাম। ক্রিয়েট অ্যান্ড আউটপুট আলফা ব্যান্ডকে অ্যাক্টিভ করে দিলাম। আর একটু নিচের দিকে গিয়ে এইখানে ক্লিপ মাস্ক লেয়ারে গিয়ে এটাকে ক্লিপ করে দিলাম, দিয়ে এবার আমি এটাকে রান করব। দেখো রান করার সাথে সাথেই কিন্তু এখানে কেটে নিয়েছে, এই যে ক্লোজ করে দিলাম, দেখো এ কেটেছে। এবং পেছনের গুলো আছে, পেছনের গুলোকে আমি আনটিক করে দিই, এই যে এটা আনটিক করে দিলাম, এগুলো সব আনটিক করে দিই। এগুলো তো আমার আর দরকার নেই, শুধু যেইটুকুনি দরকার আমি সেইটুকুনি টিক করে দিলাম। ঠিক আছে, টিক করে দেওয়ার পর দেখো এখানে ভ্যালু কিন্তু দেখাচ্ছে। ভ্যালু দেখো মাইনাস আর এদিকে 0 দেখাচ্ছে। একবার রাইট ক্লিক করে দেখে নিই, প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে আমি এই রেন্ডার টাইপ এটা আবার দেখাই কিভাবে, তাড়াতাড়ি হয়ে গেল। তো NDWI কল্যাণী যেটা কেটে নিয়েছে, এই যে এখানে চলে এসেছে, এর উপর রাইট ক্লিক করতে হবে। এর উপর রাইট ক্লিক করার পর প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিস মানে ক্লিক করে কেটে নেওয়ার পর আমি প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আমি এটাকে সিলেক্ট করার সাথে সাথে এরকম আসবে, এর মধ্যে সিম্বোলজি, সিম্বোলজি যে অপশন আছে সেই সিম্বোলজি অপশনে যাব। রেন্ডার টাইপ সিঙ্গেল ব্যান্ড গ্রে আছে, এটিকে সিঙ্গেল ব্যান্ড সুডো কালার করতে হবে। সিঙ্গেল ব্যান্ড সুডো কালার, PSEU, পি এর উচ্চারণ হয় না, সেই জন্য সিঙ্গেল ব্যান্ড সুডো কালার করতে হবে। ব্যান্ড যা আছে ইন্টারপোলেশন লিনিয়ার আছে, এটাকে ডিসক্রিট করতে হবে। লিনিয়ার আছে, এটাকে ডিসক্রিট করতে হবে ইন্টারপোলেশন। কালার র্যাম্প, কালার র্যাম্পে আমি নীলের ভেরিয়েশন দেখাবো, তো ব্লুর ভেরিয়েশন আমি নেব। কোঅর্ডিনেট প্রিসিশন 4 আছে, 2 করে দিলাম। আর কি করব? মোড কন্টিনিউয়াস আছে, ইকুয়াল ইন্টারভাল করলাম, কন্টিনিউয়াসকে ইকুয়াল ইন্টারভাল করে দিলাম। এই যে মোড ছিল কন্টিনিউয়াস, এটাকে ইকুয়াল ইন্টারভাল করলাম। ক্লাসেস 5 আছে, তোমরা আরো বেশি করতে পারো, যত বেশি করবে তত তোমাদের ঝামেলা বাড়বে, অর্থাৎ 5ই। তাহলে কি কি করলাম এখানে একবার দেখে নিই। এইখানে আমি যে কাজটা করলাম, যে সিঙ্গেল ব্যান্ড সুডো কালার করলাম, আচ্ছা, ইন্টারপোলেশন ডিসক্রিট করলাম, কালার র্যাম্প নীল কালারটা করলাম, লেভেল প্রিসিশন, এই যে লেভেল প্রিসিশন 2 করলাম, আর মোড এখানে কন্টিনিউয়াস ছিল, এটাকে ইকুয়াল ইন্টারভাল করে দিলাম। ঠিক আছে, কন্টিনিউয়াস ছিল, ইকুয়াল ইন্টারভাল করে দিলাম। এরপর আমি এটাকে অ্যাপ্লাই করে দেবো, দেন ওকে করে দেবো। দেখো অ্যাপ্লাই ওকে করার সাথে সাথে এখানে পরিষ্কার তুমি একটা জিনিস বুঝতে পারছো, এটা রিভার। ঠিক আছে, দেখো নীলের অনেক ভেরিয়েশন আছে, সাদাও আছে, সমস্ত কিছু আছে। দেখো রাস্তাটাও এরকম, দেখো একটা রাস্তা, রাস্তাটাও দেখো হালকা নীল দিয়ে দেখাচ্ছে, তার মানে এই যে রেল লাইন হালকা নীল দিয়ে দেখাচ্ছে। তাহলে একটা জিনিস পরিষ্কার, যে দুটো কালার, এই যে এই নীলটা, সেইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াটার বডি। তাহলে আবার আমি তাহলে এখানে দু ধরনের নীল আছে, এই যে এই নীলটা ওয়াটার বডি, আর এই যে 0.27 থেকে -0.13। দেখো ওগুলো ব্যারেল লাইন বলেছিলাম। শহর অঞ্চলের ক্ষেত্রে কি হয়, শহর অঞ্চলের ক্ষেত্রে না পুরো বিষয়টা চেঞ্জ হয়ে যায়। শহর অঞ্চলে
অনেক সময় ব্যারেল ল্যান্ড গুলোকেও ওয়াটার বডিসে কিন্তু অনেক সময় দেখায়। তো ম্যাক্সিমাম ভ্যালুর গুলোকেই মোটামুটি ওয়াটার বডি হিসাবে ধরে নিতে হবে। তো আমি আবার রাইট ক্লিক করি, করে প্রপার্টিসে যাই। দেখো এখানে আমি একটু কালারটাকে একটু ছড়িয়ে দেবো, অর্থাৎ প্রপার্টিসে গেলাম, গিয়ে আমার যেটা মাইনাস সব থেকে বেশি ভ্যালু আছে সেটা যেহেতু ব্যারেল ল্যান্ড, সেটাকে আমি ব্রাউন কালারে সেট করলাম। তারপরে আমি একটু সবুজ কালার দিই, ওই যে যেটা একটু তার থেকে কম ভ্যালু আছে সবুজ কালার দিলাম। এটাকে এগ্রিকালচার ল্যান্ড হিসাবে আমি ইয়েলো কালার দিয়ে দিই। হুম, মানে যেগুলো যেরকম বলেছিলাম সেরকম করলাম। এটা নীল আছে নীলই থাক, অ্যাপ্লাই করে দাও, ওকে করে দাও। দেখো আমি কেবলমাত্র আমি ওয়াটার বডি অর্থাৎ যেগুলো যেগুলো নীল, আমি শুধু সেই কটাকেই আইডেন্টিফাই করে ফেলেছি। অর্থাৎ এনডিডব্লিউআই করার উদ্দেশ্য কিন্তু এইটাই, যে কোথায় কোথায় ওয়াটার বডিজ আছে সেইগুলোকে কিন্তু আইডেন্টিফাই করা। তো দেখতে পাচ্ছ আমি এই যে ওয়াটার বডি, এই যে ব্যারেল ল্যান্ড বা এগুলো বিল্ট আপ এরিয়া হতে পারে, হ্যাঁ। তারপরে এই যে এগুলো রাস্তা দেখতে পাচ্ছ, এই যে সবুজ রঙের, এই যে সবুজ, আমি এগুলোকে পরবর্তীকালে আমি এগুলোর নামও লিখে দিতে পারি, যে এইগুলো হচ্ছে এইখানটায় যখন তোমরা লিজেন্ড করবে তখন এই ভ্যালুর পাশে পাশে কিন্তু তোমরা নামও লিখে দিতে পারো। এগুলো তো এনডিডব্লিউআই করার সময় দেখিয়েছিলাম, যে লেভেলের এখানে ডবল ক্লিক করে তুমি এখানে লিখে দিতে পারো ব্যারেল ল্যান্ড, ব্যারেল ল্যান্ড। এবার এইটাকে তুমি যদি ভেজিটেশন লেখো তাহলে ভেজিটেশন, যে যেরকম মানে যে যেভাবে আইডেন্টিফাই করতে পারবে সে সেইভাবেই কিন্তু এখানে লিখতে পারো যে কোনটা কি হতে পারে ভেজিটেশন। আবার এইখানে গিয়ে তুমি এটা লিখতে পারো এগ্রিল্যান্ড, এগ্রিল্যান্ড, ঠিক আছে। আবার এইটাই লিখতে পারো যে সোয়ালো, সোয়ালো ওয়াটার বডি, সোয়ালো ওয়াটার বডিজ, আর সোয়ালো ওয়াটার বডি, আর এটা লিখতে পারো রিভার, রিভার, রিভার লিখে অ্যাপ্লাই করে দাও, ওকে করে দাও। এরকম এখানে ভ্যালুর পাশাপাশি কিন্তু লিজেন্ডের নামগুলো চলে এসেছে, এবং এখানে দেখতে পাচ্ছ কোনটা নদী, কোথায় রিজার্ভার, কোথায় ছোট একটা ক্যানেল থাকলে সেটাও সে ধরেছে। দেখো এখানে ছোট্ট ক্যানেল আছে, এই যে বাঘের খাল, এগুলোকে কিন্তু সে নিয়েছে। আমার এনডিডব্লিউআই করার মূল উদ্দেশ্য হচ্ছে কেবল ওয়াটার বডিকে তুলে নিয়ে আসে, বাকি যা সেটেলমেন্ট হতে পারে এখানে, রাস্তাঘাট হতে পারে, সেইগুলো নিয়ে কিন্তু আমার বড় প্রশ্ন নয় যে সেগুলো সেটেলমেন্ট হবে না রাস্তাঘাট হবে। হ্যাঁ, তোমার যদি মনে হয় যে বিল্ট আপ এরিয়াকে আমি দেখাবো, দেখো ইয়েলো গুলো বিল্ট আপ এরিয়া মনে হচ্ছে, তো ইয়েলো গুলোকে আমি লালের দিকে নিয়ে গেলাম, লালে গিয়ে অ্যাপ্লাই করে দিই, দেখো বিল্ট আপ এরিয়া বেরিয়ে আসবে। এই যে রাস্তা বিল্ট আপ এরিয়া, হ্যাঁ, সিমেন্টিং যেগুলো হয়েছে সবই কিন্তু ইয়েলো, এগুলো বিল্ট আপ এরিয়া। এবং এইগুলোকে এগুলো হচ্ছে রিভার বডি, এগুলো ওয়াটার বডি, এগুলো ওয়াটার বডি। দেখো এই ওয়াটার বডির মধ্যে দুটো রং, মানে এইটা হচ্ছে সব থেকে হালকা, এবং মাঝখানে জলের এই অংশকে জলের গভীরতা আছে পুকুরে, হ্যাঁ, পুকুরের মাঝে মাঝে বড় বড় গর্ত থাকে, তার জন্য জলের গভীরতাটাও কিন্তু এখানে ধরা পড়ে গেছে, এটাও তাই। হ্যাঁ, দেখো এইসব সাইড গুলোতে ঘোলা ঘোলা জল, কিন্তু ভেতরে এই জলটা পরিষ্কার বা এর গভীরতা অনেক বেশি, সেই জন্য কিন্তু এই পোর্শনের জলটা ডিপ নিলে দেখিয়েছে। তো এইরকম হয়, হ্যাঁ। আবার দেখো এখানে ক্যানেলটাও দেখো দেখা যাবে, দেখবে ক্যানেলটা, দেখো ক্যানেল, এই যে দেখো ক্যানেলে কোথাও জল আছে, কোথাও বাড়ি ঘর হয়েছে, কোথাও পড়ে আছে। তো সেইগুলো দেখো কোথাও লাল দেখাচ্ছে, কোথাও হালকা নীল দেখাচ্ছে। এই যে যেখানে যেখানে লাল দেখাচ্ছে মানে কি, সেখানে হয়তো কোনো কিছু নির্মাণ তৈরি হয়েছে বা চাষবাস হয়েছে বা এরকম কিছু করেছে, সেই জন্য কোথাও লাল কোথাও নীল দেখাচ্ছে। তো এনডিডব্লিউআই করার উদ্দেশ্য হচ্ছে আমি আমার সমগ্র এলাকায় কোথায় কোথায় ওয়াটার বডিস আছে সেই কটাকে আমি কিন্তু পরিষ্কার ভাবে এখানে তুলে নিয়ে চলে আসতে পারি। এনডিভিআই যেমন ভেজিটেশনকে আমরা তুলে আনতে পারি, এনডিডব্লিউআই কিন্তু আমরা কোথায় কোথায় তোমার হচ্ছে ওয়াটার বডি আছে সেইগুলোকে কিন্তু আমরা পরিষ্কারভাবে এখানে তুলে আনতে পারি। বোঝা গেছে? বুঝতে পেরেছি আমি যেটা বললাম? এর একটা ভিডিও আমি দেবো, আপলোড করে দেবো, তোমরা তখন ওখান থেকে আবার ভালো করে ওটা দেখে প্র্যাকটিস করবে, এবং ফাইনাল সিট গুলো করে রাখবে। তোমাদের কিন্তু পরীক্ষার সময় ফাইনাল সিট করতে হবে। পরীক্ষার সময় বলছি, এই খাতা তোমাদের ডিপার্টমেন্ট খুলেই হয়তো স্যার প্র্যাকটিক্যাল করাবে, করে বলে ফাইনাল সিট দেখবো। কাজেই যখন যেটা করবে ভালো করে করবে, এবং একটা অঞ্চলের উপর যে যেখানেই থাকো, হুম, সেই অঞ্চলের ম্যাপ জোগাড় করে জিও রেফারেন্সিং করে এই সমস্ত কাজগুলো, এনডিভিআই ম্যাপ, ফলস কালার, টিসিসি, ডিজিটাইজেশন, পাই ডায়াগ্রাম,
হ্যাঁ, এই NDWI ম্যাপ এগুলো সব একটা একটা করে কিন্তু প্রত্যেককে করতে হবে। এর পেজ লেআউট করতে হবে। হ্যাঁ, ওখানে সেই ল্যাটিটিউড লঙ্গিটিউড দিতে হবে, স্কেল দিতে হবে, লিজেন্ড করতে হবে। এই সমস্ত কিছু কিন্তু করতে হবে। তবেই কিন্তু এটা হবে। না হলে কিন্তু এটা হবে না। এবং প্রত্যেককে আলাদা, আলাদা ফাইনাল শিট তখন কিন্তু দেখবে। কারোর এক হয়ে গেলে তখন কিন্তু হবে না। কাজেই এগুলো কিন্তু তোমরা এখন থেকে শুরু করে দাও। নাহলে স্যাররা তখন টাইম দেবে না। আর পরীক্ষাও তখন আস্তে, আস্তে হয়তো এগিয়ে চলে আসবে। তো NDWI বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। আর কি কিছু দেখাতে হবে? বলো। বলো। স্যার স্যার যেখানে বলছিলাম রান করেছিল স্যার ১ মিনিট, ১ মিনিট। হ্যাঁ, বলো। স্যার যেখানে রান করেছিলাম ওই সেটিংটা একবার দেখাবেন? হ্যাঁ, হ্যাঁ। রানের ক্ষেত্রে প্রথমে রাস্টারে যাবে, রাস্টার থেকে এক্সট্রাকশন থেকে ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার এইখানটায়। এইখানে ইনপুট লেয়ার NDWI কল্যাণী, অর্থাৎ যেটা তুমি ওই যে NDWI যে ফর্মুলা ইনপুট করার পর যেটা বেরিয়ে আসলো সেই নাম, যে নামে সেভ করলে সেটা। আর মাস্ক লেয়ার হচ্ছে যেটা ডিজিটাইজ করেছো সেই ম্যাপটা মাস্ক লেয়ার। নিচের দিকে নেমে স্যার ক্রিয়েট অ্যান্ড, হ্যাঁ স্যার আর একটু আরেকবার বলুন না, মানে লিখতে পারলাম না। কোনটা বলবো বলো? এই রানেরটা, এই রাস্টার এক্সট্রাকশন তারপরেরটা। রাস্টার থেকে এক্সট্রাকশন থেকে ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার, এটা। হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। এরপর এই যে ইনপুট লেয়ার NDWI কল্যাণী, যেটা আমরা ওই NDWI ম্যাপটা করেছিলাম সেটা NDWI, হ্যাঁ এই যে NDWI ম্যাপ এটা, অর্থাৎ যেটা ওই রাস্টার ক্যালকুলেশন করার পরে যেটা হলো NDWI ম্যাপ যেটা বেরিয়ে গেলো সেটা। মাস্ক লেয়ারে তুমি যেটা ডিজিটাইজ করেছো সেটা মাস্ক লেয়ার হবে, অর্থাৎ মাস্ক লেয়ারে তোমার যে ডিজিটাইজ ম্যাপটা আছে সেটাকে মাস্ক লেয়ার করবে। আমার এই যে ব্লকটা ডিজিটাইজ ছিল তাই ব্লকটাকে আমি মাস্ক লেয়ার। এই ক্রিয়েট অ্যান্ড আউটপুট আলফা ব্যান্ড এটাকে অ্যাক্টিভ করবে, ক্রিয়েট অ্যান্ড আউটপুট আলফা ব্যান্ড এটাকে অ্যাক্টিভ করবে। আর এখানে কোনো কাজ নেই। নিচের দিকে একটু স্ক্রল ঘুরিয়ে, চাকা ঘুরিয়ে মাউসের নিচের দিকে নামবে, মানে ক্লিপড ব্র্যাকেটে মাস্ক লেখা আছে এর ঠিক মোর বটমে ক্লিক করবে, এই যে মোর বটম ক্লিক করে সেভ টু ফাইলে যাবে। ঠিক আছে, সেভ টু ফাইল। এবার এটাকে একটা নাম দিয়ে তোমাকে সেভ করতে হবে। সেভ করে দিলে, সেভ করার পর রান করবে, রান হয়ে যাবে। ঠিক আছে, তাহলেই কেটে নেবে ওই অংশটা। হয়েছে? বোঝা গেছে? স্যার বলছিলাম যে কোনো কাজ আমরা আজকে অর্ধেকটা করলাম, নেক্সট দিন আবার সেখান থেকে শুরু করব, ওই সেভ করাটা একটু দেখাবেন? হ্যাঁ, এ দেখো, ধরো এই কাজটা আমার এই অবধি আছে, প্রজেক্টে যাবে, এই যে প্রজেক্ট একদম প্রথমে আছে, প্রজেক্ট থেকে সেভ অ্যাসে যাবে, সেভ অ্যাসে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে কাজটা এখানে করতে হবে, এই যে আবার দেখাই প্রজেক্ট থেকে সেভ অ্যাসে গিয়ে তুমি এটা একটা নাম দিয়ে কাজটা সেভ করলে, NDWI হলো। আমি NDWI নামে এটাকে সেভ করলাম, ব্যাস সেভ হয়ে গেল।